হরে কৃষ্ণ। আজকে প্রশ্ন হলো, গীতা অর্জুনকেই কেন শুনিয়েছিল ভগবান? অন্য কাউকেও তো বেছে নিতে পারতো, কিন্তু কেন অর্জুনকেই বেছে নিল? আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে এই গীতার জ্ঞান প্রথম সূর্যদেব বিবস্বানকে বলেছিল। বিবস্বান ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকু মনুকে। এইভাবে পরম্পরায় এই জ্ঞান প্রচার হতে থাকে। কিন্তু ধীরে ধীরে গীতার জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। তাই আমাদের জীবদের উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে আবার আসেন এবং অর্জুনের মাধ্যমে আমাদেরকে গীতার জ্ঞান প্রদান করে যায়। এই জ্ঞান ভগবান আবার নতুন রূপে প্রদান করেছিল আজ থেকে প্রায় 5200 বছর আগে। অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুই সৈন্যদলের মাঝখানে প্রায় 45 মিনিট সময় নিয়ে এই 18টি অধ্যায়ের গীতা ভগবান অর্জুনকে বলেছিলেন। অর্জুন ছিলেন একজন গৃহস্থ ভক্ত, তাই ভগবান অর্জুনকেই বেছে নিয়েছিলেন। গৃহস্থ ভক্তের পাশাপাশি তিনি শুদ্ধ ভক্তও ছিলেন। আর কলিযুগের অধিকাংশ মানুষ হবে গৃহস্থ। কলিযুগের মানুষেরা অজুহাত দিতে চাইবে যে গীতা শুধুমাত্র সাধু সন্ন্যাসীদের জন্য, গৃহস্থদের জন্য নয়। তাই ভগবান আগে থাকতে একজন গৃহস্থ মানুষকে গীতার শিক্ষা দান করার মাধ্যমে আমাদের কলিযুগের মানুষকে গীতা পড়ার জন্য উপদেশ দিয়ে গেছেন। আসলেই অর্জুন তো ছিল শুদ্ধ ভক্ত, তাহলে কি সে জানতো না গীতার জ্ঞান কি? সে কেনই বা বিষাদে পড়তো? সে কি জানতো না যে সকলেই আমরা আত্মা? তাহলে সে কেন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে? আসলে অর্জুন শুদ্ধ ভক্ত হয় তিনি সবকিছুই জানতেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন যে তাকে বিষাদগ্রস্ত এইরকম পরিস্থিতি সৃষ্টি করে বিষাদগ্রস্ত অবস্থায় ফেলতে, যাতে তিনি গীতার জ্ঞান দান করে যেতে পারেন। হরে কৃষ্ণ।